তোমরা অনেকেই বাইক ব্লগিং দেখেছো, 4 চাকা নিয়ে ব্লগিং দেখেছো, তো আজকের দেখবে সাইকেল নিয়ে ব্লগিং। বেসিক্যালি নেই কাজ তো খই ভাজের মতো অবস্থা। মানে সেরকম না, আমি অফিস যাচ্ছিলাম, আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটু ছোট্ট ভিডিও, ছোট্ট গল্প শেয়ার করা যাক। তো বেসিক্যালি ফোনটা আমি আমার বুক পকেটে নিয়ে ক্যামেরা অন করে দিয়েছি। এই বকতে বকতে যাব। আমিও ট্রাই করছি যে বাইক নিয়ে যারা ব্লগিং করে তারা বকতে বকতে কীভাবে যায় সেই এক্সপিরিয়েন্সটা নিতে আমি এটা ট্রাই করছি। জীবনে সব জিনিসই এক্সপিরিয়েন্স করা উচিত, তাই তো? মানে নিজের লক্ষ্য স্থির রাখতে হবে, আর আমি যে কাজটা করছি সেই কাজটা যেন অন্য কারোর ক্ষতি না করে সেই জিনিসটা খেয়াল রাখি আমি সবসময়। তো তাই জন্য এই এক্সপেরিমেন্ট আমি করে দেখছি, বুক পকেটে মোবাইলটা নিয়ে ক্যামেরা করতে করতে যাচ্ছে। ওই জন্য ক্যামেরাটা একটু বাঁ দিকে হেলে আছে, বিকজ বুক পকেটে আছে বলে। জীবনে এই অভিজ্ঞতাটা নেওয়ার কারণ হচ্ছে, মানে এরকম অভিজ্ঞতা যদি আমরা না নিতে থাকি মানুষ চিনতে পারবো না। হয়তো যে মানুষটাকে আমরা ভাবি যে খুব ভালো বা এই মানুষটা খুব ভালো, কিন্তু পরে বুঝি যে না, এই মানুষটা ভালো না, এই মানুষটা এসছে শুধু আমাদের ব্যবহার করার জন্যে। তার স্বার্থসিদ্ধি হয়ে যাওয়ার পরেই সে আবার ফুটে যাবে বা আমাদেরকে লাথি মেরে ফুটিয়ে দেবে। এরকম অভিজ্ঞতা হয়েছে আমার সঙ্গে, সেই নিয়ে আর নাই বললাম। যাই হোক, বলতে বলতে প্রায় অফিসের কাছাকাছি চলেই এসেছি। আর এই যে ট্রাম লাইনটা দেখছো, ছোটোবেলায় যখন এখানে বাবার সঙ্গে আসতাম বা একটু বড় হতে নিজে যখন আসতাম, এখান দিয়ে ট্রাম চলতো। এই ট্রামটা আসতো তোমার বেলগাছিয়া হয়ে আর যেত ধর্মতলা অবধি বা বিবাদী বাগ অবধি মনে হয় যেত। সেই সময় ওই শ্যামবাজারের মোড় থেকে উঠতাম, নামতাম খান্নায়। এখান দিয়ে একটুখানি, অনেক সময় ট্রামের যিনি কন্ট্রাক্টর থাকতেন তিনি টাকা নিতেন না, বা ট্রামের ওই সামনেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতাম। এখন তো এই লাইনে ট্রাম চলে না, অনেক অনেক আগেই বন্ধ হয়ে গেছে। ট্রাম চলে হাতিবাগানের লাইনটায়, তাও খুবই কম। তো যাই হোক, আজ এই পর্যন্তই বা এইটুকুনি। আবার দেখা হচ্ছে নতুন কোনো গল্পে। ততক্ষণের জন্যে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো।